আজকের এই অসাধারণ দৃশ্যগুলো দেখলে যা কখনো ভোলার নয়। আজকে আমি হৃদয় আপনাদেরকে নিয়ে যাব মিরপুর চিড়িয়াখানাতে। কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড দিব। ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড আমি দিব ভিডিওর যে কোনো এক অংশে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হৃদয় মিরপুর চিড়িয়াখানা থেকে আপনাদেরকে স্বাগত। যারা আমার ভিডিওটি দেখতে প্লে করেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, শুরুতে একটা লাইক দিয়ে দিন। লাইক দিলে কি হয়, ভিডিও করার এক্সপিরিয়েন্স বাড়ে যায়। সর্বশেষ একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে মিরপুর চিড়িয়াখানাতে প্রচণ্ড রোদ, সবাই ঘোরাঘুরি করার পর ক্লান্ত। তারা পানি খাওয়ার জন্য এখানে এসেছে। একটা পানি খাওয়ার জায়গা আছে। আজকে মিরপুর জাতীয় চিড়িয়াখানাতে নানান বয়সের লোক এসেছে, বৃদ্ধ, ছোট বাচ্চারা এবং তাদের মা বাবার সাথে এসেছে, যা আপনারা দেখতেছেন। বন্ধুরা, এখানে আপনারা এত মানুষ দেখতেছেন, যা সবাই জিরাফ দেখতেছে। এখানে একটা জায়গা দেখতেছেন, প্রচুর মানুষ। জিরাফগুলো দেখতে আমার কাছে অসাধারণ মনে হচ্ছে। দেখে মনে হয় এক একটা বিল্ডিং আমার সামনে ঘুরতেছে, এত উঁচু তাদের মাথা, যা আপনারা দেখতেছেন। আপনারা দেখতেছেন এখানে মাদ্রাসার হুজুরেরা এসেছে, ছাত্রছাত্রী সবাই এসেছে, যা এক মিলন মেলায় রূপ নিয়েছে। জিরাফের এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানালে আমি খুশি হব। আমার কাছে অনেক সুন্দর লেগেছে। যদি জিরাফ দেখতে এত লোক আসে তাহলে সারা চিড়িয়াখানার কি অবস্থা একবার ভাবুন তো। খাঁচা দেখুন। মিরপুর চিড়িয়াখানা আজকে একটা মিলন মেলায় রূপ নিয়েছে, দেখুন। এখন আপনারা যে দৃশ্যটি দেখতেছেন, দেখলেই বুঝতে পারবেন কতটা মানুষ হয়েছিল। এখানে আপনারা পাখির খাঁচা দেখতেছেন, অনেক পাখির খাঁচা, বিভিন্ন প্রজাতির পাখি এখানে রয়েছে, যা অনেক মানুষ ভিড় করতেছে এবং দেখতেছে। বন্ধুরা, তাহলে চলুন এখন আপনাদের নিয়ে যাব ময়ূরের খাঁচার সামনে। ময়ূর কিভাবে ফেকন তুলে আছে তা আপনারা নিজ চোখে দেখুন। ময়ূর ফেকন তুললে কত সুন্দর লাগে। এই দৃশ্যটি সচরাচর চিড়িয়াখানায় আসলে দেখা যায় না, তারা সবসময় এই রূপ ধারণ করে না। যা এক কথায় অসাধারণ, কি এক দৃশ্য। আমি এর আগে কয়েকবার এসেছি, এরকম আমার চোখের সামনে পড়েনি, যা আজকে প্রথম। দুইটা ময়ূর যা একসাথে ভ্যাকুম তুলে রয়েছে, যা দেখে আমি নিজেকে ধন্য মনে করতেছি। এর আগে আমি কয়েকবার এসেছি, দেখতে পারি নাই। এখানে কাক আছে, আপনারা দেখতেছেন, যা কাকের কালার সাদা। এই কাক শুধু চিড়িয়াখানাতে আছে, তাছাড়া সচরাচর দেখা যায় না। উপরে রয়েছে বিশাল আকৃতির একটা পাখি। আপনারা কমেন্টে জানান এটি কি পাখি, এর নামটা কি, যদি আপনারা জেনে থাকেন। আপনারা দেখতেছেন অনেকে ঘোরাঘুরি করতেছে, কেউ বা আবার ক্লান্ত মনে গাছের তলায় বসে আরাম করতেছে, কেউ কিছু খাওয়া দাওয়া করতেছে।
আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মিরপুর চিড়িয়াখানাতে আসতে চান তাহলে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন তা আমি বলে দিচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা মিরপুর একে এসে নামবেন। অটো, সিএনজি অথবা রিক্সা নিয়ে মিরপুর চিড়িয়াখানা গেটের সামনে আসবেন। জনপ্রতি ভাড়া নিবে আপনাদের কাছ থেকে 20 টাকা। গেটের সামনে কাউন্টার আছে, জনপ্রতি টিকিট নিবে আপনাদের কাছ থেকে 50 টাকা। যদি সাথে আপনাদের সাথে ছোট বাচ্চা থাকে তাদের কোনো টিকিট লাগবে না, তারা ফ্রি। মিরপুর চিড়িয়াখানার এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং কোন জায়গাটা আপনাদের কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। বন্ধুরা, ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে আমাদের ভিডিও বানা সার্থক হয়ে যায়। আপনাদের কাছে ভালো লেগেছে কিভাবে আমরা বুঝি। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন তাহলে আমরা বুঝে নেই আপনাদের কাছে কন্টেন্টটি ভালো লেগেছে। বিদায় বেলা একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।